নমস্কার বন্ধুরা, আমি বিশাল। আপনারা শুনছেন রাতের রহস্য। আজ আমি আপনাদের কলোরাডোর রকি পর্বতমালায় অবস্থিত এমন একটি হোটেলের কথা শোনাব, যার দেয়ালগুলো ইতিহাস, রহস্য আর অজানা শব্দে পরিপূর্ণ। স্ট্যানলি হোটেল, এস্টেস পার্ক। এই কাহিনী শুধু একটা অট্টালিকার নয়, এটি এক এমন মানুষের কল্পনা আর সংকল্পের প্রতিফলন, যিনি যক্ষা রোগের সঙ্গে যুদ্ধ জিতেছিলেন। আর এরপর সেই স্থানটির নিস্তব্ধ কোণগুলো জন্ম দিয়েছে কত ভয়ের কাহিনী আর কিংবদন্তির। ফ্রিডল্যান্ড অস্কার স্ট্যানলি, তার স্ত্রী ফ্লোরা, 217 নম্বর কক্ষ এলিজাবেথ উইলসন, আর সেই রাত যখন স্টিফেন কিং তার দ্য শাইনিং উপন্যাসটি লিখেছিলেন, এসবের এক জটিল জাল আজও এখানে ছড়ানো। স্ট্যানলি হোটেলের সবচেয়ে ভয়ঙ্কর কাহিনীগুলির মধ্যে একটি 217 নম্বর কক্ষের সঙ্গে সম্পর্কিত, আর এই কাহিনীটি হল এলিজাবেথ উইলসনের। 1911 সালের 25শে জুন রাতে হোটেলের পশ্চিম অংশে একটি ভয়ঙ্কর গ্যাস বিস্ফোরণ ঘটে। এলিজাবেথ, যিনি সে সময় হোটেলের প্রধান দাসী ছিলেন, হাতে একটি জ্বলন্ত মোমবাতি নিয়ে সেই ঘরে প্রবেশ করেন, আর এরপরই চারদিকে আগুন আর ধোঁয়ার এক ভয়ানক ঘোলা ছড়িয়ে পড়ে। ঘরের মেঝে ভেঙে যায় আর তিনি সোজা নিচে আহার কক্ষে গিয়ে পড়েন। তার দুটি গোড়ালির অস্থি ভেঙে গিয়েছিল, কিন্তু তার আত্মা কোনোদিন সেই ঘর ছেড়ে যায়নি। আজও এটা বিশ্বাস করা হয় যে এলিজাবেথের আত্মা সেই ঘরে বাস করে, আর তার মেজাজ খুব কঠোর। যদি কোনো অবিবাহিত দম্পতি সেই ঘরে রাত্রি যাপন করে, তাহলে রাতে তাদের বিছানার ওপর থেকে এমনভাবে আলাদা করে দেওয়া হয় যেন কোনো অদৃষ্ট শক্তি তাদের জোর করে ধাক্কা দিচ্ছে। কম্বল তুলে নেওয়া হয়, আর বিছানায় হঠাৎ করে একটা ঠান্ডা ভেজা অনুভূতি হয়। এটা শুধু দুষ্টুমি নয়, এটা এক কঠিন আত্মার ক্রোধ। আর একাকী পুরুষদের সাথে তার দুষ্টুমি আরও ভয়ঙ্কর। তাদের জিনিসপত্র সকালে রহস্যজনকভাবে ঘরের বাইরে পাওয়া যায়, এবং অনেক সময় তারা বিছানায় এক অদ্ভুত চাপ অনুভব করেন, যেন কেউ তাদের শক্তভাবে চেপে ধরে আছে। হলিউড অ্যাক্টর জিম ক্যারিও নাকি এই ঘরে মাত্র 3 ঘন্টা কাটিয়েছিলেন, আর তারপর ভয়ে হোটেল ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি কোনোদিন বলেননি যে সেই ঘরে তার সাথে ঠিক কী ঘটেছিল। হয়তো সেই দৃশ্য এতটাই ভয়াবহ ছিল যে তা কথায় প্রকাশ করা সম্ভব নয়। 217 নম্বর কক্ষের এই ঘটনাগুলি বিখ্যাত লেখক স্টিফেন কিংকে তার উপন্যাস দ্য শাইনিং লেখার জন্য অনুপ্রাণিত করেছিল। 1974 সালের এক শীতল রাতে, যখন হোটেল প্রায় বন্ধ হয়ে আসছিল, কিং তার স্ত্রী সহ সেই হোটেলের একমাত্র অতিথি হয়ে 217 নম্বর কক্ষে রাত্রি যাপন করেছিলেন। কিং বলেছিলেন যে সেই রাতে তিনি তার ছোট ছেলের একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলেন, যেখানে সে হোটেলের অলিন্দে চিৎকার করে দৌড়াচ্ছে, আর একটি ফায়ার হোস তার পিছনে এক বিশাল, জীবিত আর ভয়ানক সাপের মতো ধাওয়া করছে। সেই স্বপ্ন থেকে তিনি ঘামে ভিজে জেগে উঠেছিলেন। কিন্তু শুধু স্বপ্নই নয়, সেই রাতে কিং তার ঘরের বাইরে অলিন্দে একটা ছোট ছেলের কান্নার শব্দ শুনেছিলেন, যে ক্রমাগত তার দিদাকে ডাকছিল। এটা কোনো ভ্রম ছিল না, এটি সেই অসংখ্য আত্মার মধ্যে একটির সত্য ছিল, যা আজও হোটেলের অলিন্দে ঘুরে বেড়ায়। কিন্তু গল্প কেবল 217 নম্বর কক্ষেই সীমাবদ্ধ নয়। 4র্থ তলাটি তো হোটেলের সবচেয়ে ভয়ঙ্কর স্থান। এটি একসময় কর্মচারী আর শিশুদের থাকার জায়গা ছিল, আর আজও এখানে সেই শিশুদের আত্মারা ঘুরে বেড়ায়। 408 নম্বর ঘর থেকে প্রায়ই শিশুদের খেলা আর হাসির শব্দ আসে, কিন্তু সেই হাসি কোনো নিষ্পাপ শিশুর নয়, বরং কোনো পিশাচের মতো শোনায়। অনেক অতিথি তাদের বিছানায় শিশুদের শুয়ে থাকার দাগ দেখেছেন। কিছু লোক তো সেখানে শিশুদের জন্য ললিপপ রেখে যান, কিন্তু পরে সেই ললিপপ ভেঙে পাওয়া যায়, আর তাতে এমন দাগ থাকে যেন কেউ তার দাঁত দিয়ে চিবিয়েছে। 407 নম্বর ঘরে লর্ড ডুনরেভেনের ভূত থাকে, যার কাছ থেকে স্ট্যানলি হোটেলের জমি কিনেছিলেন। এখানকার বাতিগুলি নিজে থেকে জ্বলে নেভে, আর মানুষেরা হঠাৎ করে নিজেদের চুল টেনে ধরার মতো অনুভূতি পায়। অনেকে তো জানলার কাঁচের ভেতর দিয়ে তার মুখের এক ভয়ানক অবয়ব দেখারও দাবি করেছেন। 428 নম্বর ঘরে এক কাউবয়ের ভূত থাকে।
রকি মাউন্টেন জিম নিউগেন্ট নামে একজন দস্যু, যিনি ডুনরেভেনের শত্রু ছিলেন। বলা হয় যে তাকে গুলি করা হয়েছিল, কিন্তু তিনি মারা গিয়েছিলেন বহু মাস পরে। আজও তার উপস্থিতি বিছানার পাশে দাঁড়িয়ে থাকার এক অদ্ভুত অনুভূতি তৈরি করে। অনেক মহিলা অতিথি তো এটাও বলেছেন যে কোনো অদৃষ্ট শক্তি তাদের ভুলভাবে স্পর্শ করেছে, যেন কোনো ভয়ানক আত্মা তার ক্ষুধা নিবারণ করছে। হোটেলের প্রতিষ্ঠাতা ফ্রিডল্যান্ড স্ট্যানলি আর তার স্ত্রী ফ্লোরাও এই অট্টালিকা ছেড়ে যেতে পারেননি। ফ্লোরার আত্মা আজও সঙ্গীতের ঘরে পিয়ানো বাজায়। তার আত্মার সাথে যন্ত্রটির এতটাই গভীর সম্পর্ক যে কেউ অনুমতি ছাড়া তার পিয়ানো স্পর্শ করলে পিয়ানোর ঢাকনাটি হঠাৎ এক তীব্র শব্দে করে বন্ধ হয়ে যায়। ফ্রিডল্যান্ড স্ট্যানলিকেও অনেক জায়গায় দেখা গেছে, যেমন বারের স্থান আর বিলিয়ার্ডস খেলার ঘরে। এখানে বাতাসে এক অদ্ভুত চাপ অনুভব হয়, আর দরজাগুলো নিজে থেকে দোলে, যেন কেউ মাত্র ভিতর বাইরে গেছে। কিছু মানুষ কাঁচের মধ্যে তার অবয়ব দেখেছেন, যার মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়। কনসার্ট হলেও লুসি নামে এক গৃহহীন মহিলার আত্মাকে দেখা গেছে, যাকে শীতের রাতে বাইরে বের করে দেওয়া হয়েছিল আর ঠান্ডায় তার মৃত্যু হয়েছিল। তার আত্মা এখন দরজা খোলে, বন্ধ করে, ফিসফিস করে কথা বলে আর আলোর সাথে খেলা করে। পল আর এডওয়ার্ডের মতো কিছু প্রাক্তন কর্মচারীর আত্মাও এখানে ঘুরে বেড়ায়। পলের আত্মা আজও রাত 11টায় সন্ধ্যাবিধি এরপর কার্যকর করে আর মানুষের ওপর চিৎকার করে। এডওয়ার্ডের আত্মা যেখানে কাজ করত, সেখান থেকে তীব্র বিস্ফোরণের শব্দ আসে, যা এক ভয়ানক শক্তির অনুভূতি জাগায়। হোটেলের নিচে থাকা সুড়ঙ্গ আর পাতালঘর সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। বলা হয় যে এখানে একজন পেস্ট্রি প্রস্তুতকারকের ভূত থাকে, যে কখনো কখনো তাজা পেস্ট্রির সুগন্ধ ছড়িয়ে দেয়। কিন্তু সেই সুড়ঙ্গগুলোতে একা যাওয়া মৃত্যুর মুখোমুখি হওয়ার মতো। এখানে চারিদিকে অন্ধকার, শ্বাসরোধকর অনুভূতি, আর কেউ আপনার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে এমন মনে হওয়া স্বাভাবিক। অনেক এখানে ক্ষীণ চাপা কণ্ঠস্বর শুনেছেন, যা তাদের সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে। স্ট্যানলি হোটেলের প্রতিটি কোণ একটি করে কাহিনী বলে, এক বেদনার গল্প শোনায়। এখানে শুধু মানুষের আত্মাই নয়, বরং সেই ভয়ানক গ্যাস বিস্ফোরণের প্রতিধ্বনি, সেই শিশুদের ভয়ানক হাসি, সেই পিশাচের পায়ের শব্দ আর লর্ড ডুনরেভেনের ভয়ানক উপস্থিতি আজও সবার মনে আতঙ্ক ভরে দেয়। এটি এমন এক ফাঁদ, যেখানে একবার আটকে গেলে আপনি হয়তো আর কখনো বেরোতে পারবেন না। এই হোটেলটি কেবল একটি অট্টালিকা নয়, এটি এক জীবন্ত নরক, যেখানে অতীত আর বর্তমানের মধ্যে কোনো পার্থক্য নেই। তো যখন আপনি পরের বার কোনো পুরনো হোটেলে যাবেন আর তার জানলা থেকে বাইরের পাহাড়ের দিকে তাকাবেন, মনে রাখবেন কিছু স্থান শুধু পাথর আর কাঠ দিয়ে তৈরি নয়, সেইগুলো তাদের অতীতের প্রতিধ্বনি আর সেখানকার অধিবাসীদের স্মৃতি বহন করে। আর স্ট্যানলি হোটেল যা কিছু ধরে রেখেছে তা আজও মানুষকে আকর্ষণ করে। আপনি ভূতে বিশ্বাস করুন আর নাই করুন, এই কাহিনীগুলোর জীবিত থাকা আমাদের সেই সব ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেয়, যা বহু প্রজন্ম ধরে মানুষ দেখেছে আর শুনেছে। শোনার জন্য ধন্যবাদ। আপনি শুনছিলেন রাতের রহস্য। প্রতি শুক্রবার শুনুন বিশালের গম্ভীর কণ্ঠে, আর প্রতি শনিবার তেজস্বিনীর শিহরণ জাগানো কণ্ঠে, শুধুমাত্র ইউটিউবে রাতের রহস্য।